जय निताई जय गौर। जय श्रीमद् भगवत गीता। আমরা এখন চলে যাব শ্রীমদ্ ভগবত গীতা পাঠে কাল বিলম্ব না করে। তো তাই আমি আজকে ধন্য এবং এই বাহাদুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটিকে সাধুবাদ, অভিনন্দন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা ভগবান যেন ওনাদেরকে মঙ্গলময় রাখেন। কেননা একদিনের জন্য এখানে এসেছিলাম, আবার আমাকে দ্বিতীয়বার এই মন্দিরে নিমন্ত্রণ করা হয়েছে। হরিবল। তবে গীতা পাঠের মাধ্যমে, গীতা শ্রবণের মাধ্যমে আমরা আমাদের পরম তত্ত্বকে যেন জানতে পারি, আর পরম তত্ত্বকে যেন আমরা প্রাপ্ত হইতে পারি। गुरु कृपा ही केवलम शक्तम शिवम सुंदरम। ओम अस्य श्रीमद् भगवत गीता मंत्रस्यम श्री भगवान विदोव्य श्री अनुष्टभ छंद श्री कृष्ण परमात्मने देवता। ओम सच्चम वशस्तम प्रज्ञावदं च भाषसे दिव्यम। सर्वे धर्मानं परित्यज्य मम एकं शरणं व्रज। अहं तां सर्व पापभ्यो मोक्षयिष्यामि मा शुच। इति किलकं श्री कृष्ण पितार्थं पाठे विनियोग। ओम अर्थधनम् ओम पठाय प्रतिबोधितं भगवत गीते नारायण स्वयं। व्यासनं रचितं पुराण मुनिना मध्ये महाभारते। ओम अद्वैत अमृत वर्षिणे अष्टादशाध्याय गीतामृतमं श्रुतामि भगवत गीते भवदेश्वरिगं। नमस्तुते वैष्णविशाल बुद्ध फुल्लरविन्दत पत्र नेत्र। जनो तया भारत तिलपुन प्रज्वलित ज्ञानवत् प्रतिभः। प्रपन्न परिजातये तत्र एकपानाय ज्ञानमुद्राय कृष्णाय गीताय अमृतं दुहे नमः। सर्वयुपनिषद जपदुत गोपालानन्दनः। पार्थ अवश्य सुधीर भक्ता दुर्गम गीतामृतं महत्। वसुदेव सुतं देवकं सचानुर्मर्दनं। दैवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। भीष्म द्रोणोत्तर जय द्रोणोजला गन्धर्व उत्पला शल्यग्रहवती कृपे। बाहुनि कर्णेन बेलकुला अश्वत्थाम विकर्णं। घोरमाकर दुर्जधान विकृशक्तिना। ओलुमण्डवीरनदिकेवति केशवः पराशज्य वचस्रजमबलं। गीतार्थगन्धिकटं नानाख्यं कविशरं। मुनिकथासङ्गपदनबलितं। लोके सज्जन सर्पदेरहरः। पेप्यमानमुदा भुवात् भारतपङ्कजं। कुलीमाल्पदं समाश्रयसि मृतं करोति वचालं पुण्डुलङ्गे जिग्रीं। यत्कृपतमहं वन्दे परमानन्दमाधवम्। ओम यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमूर्तिस्तन्त्रिस्देवी वेदै शाङ्गपदक्रमप्रदसन्त्यं सामगा ध्यानवस्ति तद्गात्रमोक्षपश्यं जनिनं। यस्तं नमस्कृत्य नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती चैव ततो जयमुदीरये। ओम यदास्करं परिव्राजकं मात्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दन। जय जय श्री श्रीमद् भगवत गीता मंगलाचरण समाप्ति। अथ गीता सप्तम अध्याय ज्ञान विज्ञान योग श्री भगवान उवाच। गतবার আমরা চতুর্থ অধ্যায় থেকে ভগবান তত্ত্ব কথাগুলি শ্রবণ করেছি। আজকে সপ্তম অধ্যায় জ্ঞান এবং বিজ্ঞান আমরা জানব। আর আজকে প্রথমত গীতা। গীতা আমরা
কেন পাঠ করব, গীতা কেন করব? সনাতন ধর্মে অগণিত গ্রন্থ রয়েছে, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, সংহিতা, উপনিষদ। এতগুলি গ্রন্থ রেখে আমরা মাত্র 700টি শ্লোকের গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতার প্রতি এত আসক্ত কেন? আমরা কোন যুগে রয়েছি? যুগের ক্ষেত্রে 4 যুগের অন্ত, 4 যুগের শেষ কলিযুগ। কলিযুগের জন্য সত্য যুগে যে তপস্যা আদি ছিল, কলিহত জীবের পক্ষে কিন্তু সম্ভব না। ত্রেতা যুগে যে যাগ যজ্ঞ আদি ছিল, তাও কলিহত জীবের জন্য এত যজ্ঞ আদি করা সম্ভব না। না অশ্বমেধ যজ্ঞ কলিতে রয়েছে, না ইত্যাদি আরো যে যজ্ঞগুলো, এই সমস্ত যজ্ঞগুলি কলিযুগে নেই। আর কলিহত জীবের পক্ষে সম্ভব না। আমরা 1 ঘন্টাও ধ্যানে বসে থাকতে পারি না, মন চঞ্চল হয়ে যায়। যদিও আমরা শারীরিকভাবে ধ্যানে বসে রয়েছি, কিন্তু আমাদের মন দূর দূরান্ত থেকে চঞ্চল মন, অস্থির মন, চঞ্চল মন দূরে বিচক্ষণ করে। তাই আমাদের পক্ষে ধ্যান করা সম্ভব না। আর এত লক্ষ লক্ষ অর্থ সম্পদ, টাকা পয়সা ব্যয় করে আমাদের পক্ষে সেই ত্রেতা যুগের মতন যাগযজ্ঞ আদি করা সম্ভব না। এবং দাপর যুগে যে পূজা অর্চনা ছিল, আমাদের পক্ষে এত সময় নেই ভগবানকে এত পূজা অর্চনা করা, এত সহস্র সহস্র মন্ত্রের বেদ অধ্যয়ন করা সম্ভব না। তাই কলিহত জীবের জন্য ভগবান কি করলেন? সর্ব উপনিষিদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৈশ্য সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতং মহ। 4 বেদ, বেদের পরে আসলো সংহিতা, সংহিতার পরে আসলো উপনিষদ, 108টি উপনিষদ। সর্ব উপনিষিদ, সমস্ত উপনিষদের সার হলো শ্রীমদ্ ভগবত গীতা। গীতাটা একটা গাভী স্বরূপ, গাভীর গ্রহণকারী হলেন ভগবান শ্রীকৃষ্ণ গৃহস্থ, আর গীতার শ্লোক স্বরূপ হলো, গাভীর দুগ্ধ স্বরূপ হলো গীতার শ্লোকগুলি, গাভীর বৎস স্বরূপ অর্জুন যে দুগ্ধগুলি আস্বাদন করতেছেন, আর এই শ্লোকগুলি দুগ্ধগুলি হলো অমৃত। অমৃত 2 প্রকার। স্বর্গে এক অমৃত রয়েছে, স্বর্গে গেলে দেবতাদেরকে অমৃত খেতে দেওয়া হয়, ওইটা যথার্থ অমৃত নয়। ও অমৃত খেলেও স্বর্গে থেকে আবার মর্তলোকে আসতে হয়। ক্ষীণ পুণ্য মর্তলোক বিশন্তি, স্বর্গ থেকে পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার মর্তলোকে আসতে হয়। কিন্তু গীতা অমৃত যদি আমরা একবার আস্বাদন করতে পারি, পুনর্জন্ম ন বিদ্যাতে, পুনরায় আবার জন্মই হবে না। তাই আমাদেরকে আস্বাদন যদি করতেই হয়, শুদ্ধ অমৃত, গীতা অমৃত, এই অমৃত যদি আমরা আস্বাদন করতে পারি, আমাদের আর পুনরায় জন্ম হবে না। এই জন্যে কলিহত জীবের জন্য গীতা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। গীতা দর্শনটাই উত্তম দর্শন। এবং কলিহত জীবের জন্য ভগবান গীতা আরেকটি, জগৎগুরু শঙ্করাচার্য একটি শ্লোক বলেছেন, গীতা সুগীতা কর্তব্যই কিমন্নই ইহ শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মা আবংশ মুখ পদ্ম বিনিশ্রিতা। গীতা কোনো অডিও বাণী নয়, গীতা কোনো দেবতাদের বাণী নয়, গীতা কোনো মহাপুরুষের বাণী নয়, গীতা কোনো মানুষের বাণী নয়। গীতা স্বয়ং পদ্ম আবংশ মুখ পদ্ম বিনিশ্রিতা। গীতা স্বয়ং পদ্মা পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের মুখে নিঃসৃত বাণী। আর গীতাকে আমাদের কিরকম করে দেখতে হবে, আরেকটি শ্লোকে বলা হয়েছে, আরেকটি শ্লোকে বলা হয়েছে, কলিহত জীবের জন্য আমাদের এত কিছুর প্রয়োজন নাই। একং শাস্ত্রং দৈবিকী পুত্র গীতম, একটাই শাস্ত্র হোক আমাদের, দৈবিকী পুত্র ভগবান শ্রীকৃষ্ণের
মুখনিসৃত বাণী যে গীতা। এখন শাস্ত্র, একটাই শাস্ত্র, এখন দেব দৈকি পুত্র এব, একজনই দেব বা ভগবান হোক, এত ভগবান না করে একজন ভগবান হোক, দৈকি পুত্র ভগবান শ্রীকৃষ্ণ। এবং একক মন্ত্রস্য নামানি ইয়ানি, একটাই মন্ত্র হোক কি হরে কৃষ্ণ মহামন্ত্র। এই তিনটাই যদি আমাদের জীবনে আমরা আশ্রয় করতে পারি, আর আমাদের এদিক সেদিক দৌড়তে হবে না। সত্য যুগে লক্ষ লক্ষ বৎসর তপস্যা করে যে ফল, ত্রেতা যুগে সহস্র সহস্র বৎসর যাগযজ্ঞ করে যে ফল, দাপর যুগে শত শত বৎসর পূজা অর্চনা বন্দনা করে যে ফল, কলি যুগে যদি কোনো ব্যক্তি ভগবত আশ্রয় করে, 3 যুগের একই ফল কলি যুগে লাভ করে সে ভগবত তাই যাবে। এই জন্য আমাদেরকে গীতা আশ্রয় করতে হবে। আর গীতায় বলা হয়েছে আপনার জীবনের লক্ষ্য কি হবে, ভগবান কি, আমি কি, কোথা থেকে এসেছি, কেন এসেছি, কি আমার কাজ, আবার বা কোথায় চলে যাব। আমাদের পূর্বপুরুষেরা আজ থেকে 2-3 পুরুষ আগে দেখেন, কারোরই 3 পুরুষ আগে কেউই বেঁচে নাই। কোথায় যায় এই লোকগুলো? আমাদের পূর্বপুরুষেরা মৃত্যুর পর কোথায় যাইতেছে গীতাই বলে দিবে। আপনি কোথায় যাবেন, কোন কর্মের ফলে আপনার গতিবিধি কি হবে, কেমন হবে, শ্রীমদ্ ভগবত গীতা বলে দিতেছে। এই জন্য আমাদেরকে গীতা আশ্রয় করতে হবে। গীতা আশ্রয় করিয়া যেবা কৃষ্ণ ভজে, কৃষ্ণ তারে প্রভু নাহি ইত্যাদি। কারণ গীতা শুধু গীতা নয়, গীতা স্বয়ং ভগবান রূপে কলিযুগে প্রকাশ। এই জন্য আমাদেরকে গীতাকে স্বয়ং ভগবান হিসেবে, ভগবানের বাণী আর ভগবান, নাম আর নামই অভিন্ন, এইভাবে এই চিন্তাতে, এই চেতনায় গীতাকে গ্রহণ করতে হয়। আমরা শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, শ্রীমদ্ ভগবত গীতা গীতার 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ নামকম শ্রী ভগবান উবাচ ওম ময়া সপ্তমঃ পাঠম যোগম যঞ্জনমদাশ্রয়ম অসংশং সমগ্রং মম যত্র কশিতস্রণ জ্ঞানন্তেহং সবিজ্ঞানমিদং পশ্যমাশেষত যজ্ঞগত ভূয় ন জগত ভবশিষ্যতে মনুষ্যানাং সহস্রেষু পশ্যতি যততি মম সিদ্ধয়ে সিদ্ধয়ে কর্ষণ ব্যক্তি তত্ত্বত ওম ভূমি আপঃ বায়ু খং মন বুদ্ধিরেব চ অহংকার ইতি জ্ঞান ভিন্ন প্রকৃতির অষ্টাদ অপরমিয়স্তং ভূতং মহাবায় জয়তং ঘটে জগত এতদ গুণী ভূতানি সর্বাণি অহংকৃত সমস্য প্রভব প্রলয়স্ততঃ মত্ত পরতরণ্য কিঞ্চিত ধাঞ্জয় ময়ি সর্বমিদং পুত্রং সূত্রে মণিগলাইব রসমাপ্সুকন্তে প্রভাসাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দকে পৌর্ষণেষু পুণ্যগন্ধ পৃথিবীগন্ধ দাচস্মি বিভাবশ জীবনং সর্বভূতেষু তপস্যাস্মি তপস্যেষু বীজমাম সর্বভূতানাং বিদ্ধিপার্থ সনাতনম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান 7ম অধ্যায়ে বললেন ময়া আসক্ত মনঃ, হে অর্জুন। অর্জুনকে, অর্জুন আমরা সকলেই, যারা গীতার জ্ঞানকে অর্জন করে তারা সকলেই অর্জুন। দাপর যুগে কুরুক্ষেত্রে একজন অর্জুন ছিলেন, আর কলি যুগে যারা গীতাকে অর্জন করে তারা সকলেই অর্জুন। আর ভগবান বাহিরে কোথাও নেই। অর্জুন যেমন একটি রথে ছিলেন, ভগবান রথের সারথি হিসেবে রথকে পরিচালনা করেছেন। রথে যেমন অনেকগুলি ঘোড়া ছিল, ওই রথ হলো আমাদের এই মানব দেহটা। এই মানব দেহের 6টা ঘোড়া, 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। ঘোড়াগুলি যেমন লাগাম ছাড়া ঘোড়া যখন চলে এদিক সেদিক তাকে কন্ট্রোল করা যায় না। আপনি যদি সাধু না হন, আপনার মনকে যদি আপনি বশে না আনতে পারেন, তাহলে আপনি রিপুর
ঘোড়ায় চড়ে আপনার মন ছুটাছুটি করতেছে, আপনি আপনার কন্ট্রোলে নাই। এবং ওই রথকে কে পরিচালনা করেছিল? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেহরথকে কুটস্থ দ্বিদল পদ্মে পরমাত্মা রূপে বসে থেকে পরিচালনা করতেছেন। এই জন্য আমাদের কার কথা শুনতে হবে? অর্জুন কার কথা শুনেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের কথা। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন স্বীকার করেছিলেন কি হিসেবে? দ্বিতীয় অধ্যায় বলেছেন, হে ভগবান, শিষ্যস্তাম সাধিমাম তাম প্রপন্নম। হে ভগবান, আমি তোমার শিষ্য, তুমি আমার গুরুর বর্গিয়ান, গুরু, মহাগুরু। তুমি আমাকে যাহা উপদেশ করবে আমি তাহা অক্ষরে অক্ষরে পালন করব। এই জন্য আমাদের প্রত্যেকটা সনাতনীদেরকে গুরু আশ্রয় করতে হয়। গুরু আশ্রয় করে গুরুর আদেশ উপদেশ অনুযায়ী আমাদেরকে চলতে হয়। আর কৃষ্ণ কেমন গুরু? আমরা যে গুরু ধরি, কৃষ্ণ আবার আমাদের সেই গুরুরও মহাগুরু। কৃষ্ণ আবার কেমন গুরু? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কৃষ্ণ বন্দে জগৎ গুরু। জগতের একমাত্র যদি পরম গুরু কেহ থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য বলা হয় কৃষ্ণ বন্দে জগৎ গুরু। সেই কৃষ্ণকে আমি বন্দনা করি, যিনি জগতের সর্বশ্রেষ্ঠ গুরু। এই জন্য ভগবানের প্রতি আমাদেরকে আসক্তি থাকতে হবে। মইয়া আসক্ত মনঃ। হে অর্জুন, তুমি আমার প্রতি আসক্তি হও, আর কারোর প্রতি নয়। আমরা কিন্তু বিষয়ের প্রতি আসক্তি, আমরা কিন্তু জাগতিক জড় বস্তুর প্রতি আসক্তি, আমরা কিন্তু ভগবানের প্রতি আসক্তি নই। এই জন্য আমাদের কি হয়? সন্তুষ্টি হয় না। আর যদি আমরা অর্জুনের মতন ভগবান কৃষ্ণের প্রতি সন্তুষ্টি থাকি তাহলে স্বল্পতেই আমরা সন্তুষ্টি। দুর্যোধন কি করেছিল? সমস্ত হস্তিনা রাজ্য নিয়ে নিয়েছিল, মাত্র 5টা গ্রাম চেয়েছিল পঞ্চ পাণ্ডবগণ, আমাদেরকে মাত্র 5টা গ্রাম দেন। বলে না, আমরা 5টা গ্রামেই সন্তুষ্ট থাকবো। বলে না, তাও হবে না। দুর্যোধনকে, এই দুর্যোধন হলো আমাদের দেহের স্বভাব, কুস্বভাবগুলি। দুর্যোধন যা কখনো সত্যের পথে আসতে চায় না। দুর্যোধন স্বভাবের অনেক ব্যক্তি আছে। দুর্যোধন কিন্তু ধর্মের নিগুড় রহস্য জানতো। দুর্যোধন কিন্তু বিধর্মী ছিল না, ধর্মের নিগুড় যে রহস্য তা জানতো, কিন্তু মানার স্বভাবের মধ্যে ছিল না। অস্ত্রগুরু দ্রোণাচার্য ধর্মের নিগুড় রহস্য জানতেন, কিন্তু তার ভুল ছিল পাপীদের পক্ষে, অজ্ঞানীদের পক্ষে, দুরাচারীদের পক্ষে নিয়েছিলেন। এই জন্য অস্ত্রগুরু দ্রোণাচার্যের অকাল মৃত্যু হয়েছিল। মহামহী ভীষ্ম, উনি দ্বাদশ মহাজনে একজন মহাজন, উনিও ধর্মের নিগুড় রহস্য জানতেন, কিন্তু পক্ষ নিয়েছিলেন দুর্যোধনের। আমরা যারা সমাজে ধার্মিক আছি, আছে সত্য ব্যক্তি আছে, সত্য রক্ষাতে সৎ ব্যক্তির পক্ষে আসতে হবে। কোন কারণে অসৎ কোন ব্যক্তির পক্ষে সাপোর্ট করা যাবে না। এটা ধর্মের মহাভারতের শিক্ষা। আর কাউকে কিছু বলতে হলে স্পষ্টবাদী ভাবে বলতে হবে, মুখে বাজিয়ে লাগিয়ে আস্তে ধীরে কোনো কথা বলা যাবে না। যুধিষ্ঠির মহারাজ এক জায়গায় একটা কথা অস্পষ্ট বলেছিলেন, স্পষ্ট বলতে পারেন নাই। গুরুদেবের ছেলের নাম ছিল অশ্বত্থামা, একটা হাতির নাম ছিল অশ্বত্থামা। তাই অশ্বত্থামা সম্বন্ধে মৃত্যু সংবাদ দিতে গিয়েছিলেন গুরুদেবকে। গুরুদেব, অশ্বত্থামা হত। আস্তে করে বলেছিলেন নীতিগত, মানে আপনার ছেলে অশ্বত্থামা মারা যায় নাই, মারা গিয়েছে গজ হাতি। এই জন্যও যুধিষ্ঠির মহারাজকে এক মুহূর্তের জন্য হইল নরক দর্শন করতে হয়েছে। তাই আমরা কাউকে কিছু বললে মহাভারত এই শিক্ষা দেয়, সনাতনীদেরকে স্পষ্টবাদী হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যে তত্ত্ব কথাগুলি আমাদেরকে বললেন, অর্জুনকে উদ্দেশ্য করে শুধু বলে নাই, অর্জুনকে উদ্দেশ্য
উদ্দেশ্য করে বলার কারণ হলো বিশ্ববাসীকে বললেন, যে ব্যক্তি গীতার কাছে কোনো জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় কিছু নাই, যে ব্যক্তি গীতার আশ্রয়ে আশ্রিত হবে, যদি গীতাকে অনুসরণ করে, গীতার আচরণ যদি পালন করতে পারে, কি হবে? গীতা শুনে গীতার বাণী করলে আচরণ, আসা যাওয়া, জন্ম মৃত্যু হবে নিবারণ। গীতা শুনে গীতার বাণী আচরণ করলে ওই ব্যক্তির আসা যাওয়া নিবারণ হবে, তাকে আর এই ধরাধামে আসতে হবে না। তো এই জন্যে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে যদি মানি, কিভাবে মানবো? আগে ভগবান সম্বন্ধে জানতে হবে। আমি যে অধ্যায়টি পড়লাম, এই অধ্যায়টি জ্ঞান প্লাস বিজ্ঞান। জ্ঞান কেমন? আমরা যে শাস্ত্র, বিভিন্ন শাস্ত্র জ্ঞান, জাগতিক জ্ঞান বা শাস্ত্র জ্ঞান অর্জন করি, আমাদের সংসার জীবনে চলার জন্য যে জ্ঞানগুলি আমাদের থাকা প্রয়োজন, এগুলি জ্ঞান। আর বিশেষ বিজ্ঞান হলো বিশেষভাবে যে জ্ঞান, যা বিজ্ঞান শব্দের অর্থ যা নিত্য নতুন কিছু সৃষ্টি আবিষ্কার করে। গীতা কেমন বিজ্ঞান? দৈনিক নিত্য নতুন সাধু আবিষ্কার করতেছে। গীতা পাঠে কিনা হয় অজ্ঞানীয় জ্ঞানী হয়। গীতা পাঠে কিনা হয় মরা গাঙ্গে জোয়ার বয়। গীতা পাঠে কিনা হয় মরা গাছেও মুকুল হয়। গীতা পাঠে কিনা হয় অসাধুও সাধু হয়। বিজ্ঞানের বানানি কোনো ঔষধ দিয়ে কখনো অসাধুকে সাধু করা যায় না। বিজ্ঞানের বানানো অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র, একটা বালুকে 100 ভাগ করলেও অনুবীক্ষণ যন্ত্র দ্বারা যত ছোট হোক অণু দর্শন করা যায়। 100 কিলোমিটার দূরের বস্তুকে দুর্বীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায়। কিন্তু ভগবানকে দেখার জন্য যদি বিজ্ঞানের বানানো সহস্র কোটি অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র লাগাই, তবু ভগবানকে দেখা যাবে না। দেখেন গীতা কেমন বিজ্ঞান, আর জাগতিক বিজ্ঞান গীতার কাছে ফেল। এই জন্য গীতা হলো পরম বিজ্ঞান। আর এই পরম বিজ্ঞানের প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। তাহলে আমরা যে ভগবান কৃষ্ণকে মানব কিভাবে, কেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলতেছেন, অর্জুন মত্তঃ পরতরং নন্যেৎ কিঞ্চিৎ ধনঞ্জয়। আমার থেকে কিঞ্চিত পরিমাণ, সরিষার দানা পরিমাণ, তিল পরিমাণ আমার থেকে বৃহৎ বড় কিছু নেই। আমি সমস্ত কিছু থেকে ঊর্ধ্বে। এবং আমি অহম, অষ্টম অধ্যায়, এই নবম দশম অধ্যায় শ্লোক নম্বর 8, সেখানে বললেন ভগবান যে, হে অর্জুন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা মচ্চিত মত গত প্রাণ বোধয় অন্তস্য পরস্পরম কথায় অন্তস্য মাম নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। অর্জুন, অহম সর্বস্ব প্রভব, আমি সকলের প্রভু, আমার কোনো প্রভু নেই। এবং আমার থেকে সমস্ত কিছু প্রভাব হয়, উদয় হয়। মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়, কিন্তু আমি কৃষ্ণ কারো থেকে সৃষ্টি হই না। কিন্তু জগতে আমরা অনেকেই জানি ভগবান শ্রীকৃষ্ণের বাবা মা আছে, দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান, মা যশোদার পালিত সন্তান। আসলে ভগবান বলতেছেন কি, নবম অধ্যায় রাজবিদ্যা রাজবীর্য যোগ শ্লোক নাম্বার 17, পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ পবিত্র ওঙ্কারম ঋক্ষাম যজুরেবচ। পিতামহস্য জগত মাতা ধাতা, আমি জগতের পিতা। পিতামহ, প্রপিতামহ আমি, সব পিতারও পরম পিতা আমি। আমার কোনো জগতের পিতা মাতা নেই, আমি জগতের পিতা মাতা। বেদ পবিত্র ওঙ্কার, আমি বেদের পবিত্র ওঙ্কার। আমি ঋক সাম যজুরেবচ, আমি ঋক বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ, আমি বেদাদি। তার মানে কে? ভগবান শ্রীকৃষ্ণই সব। আর ভগবান শ্রীকৃষ্ণের এই দশম অধ্যায় শ্লোক নাম্বার 3 জন্ম রহস্য উদ্ঘাটন করলেন। ইয় মাম অজম অনাদিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বরম অসংমূঢ় সমত্তেষু সর্বপাপ প্রমুচ্যতে। অর্জুন, ইয় মাম অজম, আমি অজল, জন্ম রহিত, আমার কোনো জন্ম মৃত্যু নেই। ব্যক্তি লোক মহেশ্বরম,
আমি সমস্ত লোকের মহা ঈশ্বর। এই তত্ত্ব যারা জানে তারা বুদ্ধিমান। তাহলে আমরা কেমন বুদ্ধিমান? যদি ভগবানের এই নিগুড় রহস্যকে জানি তো বুদ্ধিমান। আবার চতুর্থ অধ্যায় শ্লোক নম্বর 9 সেখানে ভগবান আগেই বলে এসেছেন, হে অর্জুন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয় ব্যক্তি তত্ত্বত ত্যক্ত দেহম পুনর্জন্ম নয় এতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, আমার জন্ম আর কর্মটা হলো দিব্য জ্যোতি স্বরূপ। মানুষের মতন আমার কোন মায়ের গর্ভে রজবীজে আমার জন্ম নয়, আমি অজনী সম্ভবা হই। এই জন্য ভগবানকে ভগবানের মতো করে জানতে হবে। আর ভগবানকে জানতে গেলে কি হতে হবে? ভগবানের দাসত্ব স্বীকার করতে হবে। আমরা কে? আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের কি 15 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 7 ভগবান সেখানে বলেছেন, মা মই বংশ জীবলোক জীবভূত সনাতন মনস্বাষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। ভগবান বলেন যে হে অর্জুন, মামৈব জগতের সকলেই তারা আমার অংশ। মামৈব অংশ জীবলোক, সমস্ত এই জীবগণ লোকগণ ভূত আদিগণ মামৈব আমার অংশ। আমার থেকে তারা পৃথিবীতে গেছে, আবার পুনরায় আমি সনাতনের কাছেই তারা ফিরে আসবে। আর এই সনাতন পুরুষকে ভগবান শ্রীকৃষ্ণ, উনি সনাতন, উনি সনাতন পুরুষ, ওনাকে জানতে বলা হয়েছে। এবং আমাদের ধর্ম আবার সনাতন। আর ধর্ম কিন্তু দুই প্রকার। অর্জুনের ভিতর দুইটা ধর্ম ছিল। অর্জুন দুইটা ধর্মে ছিলেন। কোন কোন ধর্মে ছিলেন? অর্জুন একটা ধর্ম বাদ দিয়েছেন, একটা ধর্ম বাদ দিয়ে আর একটা ধর্মে অন্তর্গত হয়েছেন। বলে কিভাবে? প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক নাম্বার 41 সেখানে দেখবেন, শঙ্করাই নরকৈব কুল ঘ্রাণায়ং কুল সচ্চ পতন্তি পিতর হস্যং লুপ্ত পিণ্ড দতীয়। 43 নম্বর শ্লোক, উৎসন্ন মনুষ্যাং উৎসন্ন কুলধর্ম মনুষ্যাং জনার্দনম নরকে নিয়তং বাস ভবতি তো অনুশস্রু। অর্জুন প্রথমে কুলধর্মের চিন্তা করেছেন। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সাহা, কুণ্ড, দাস আদি যে কোনো সম্প্রদায় আমাদের বর্ণের জন্ম হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তির স্ব সম্প্রদায় একটা কুলের আচরণ আছে। এই কুলের আচরণে অর্জুন আসক্তি ছিলেন। তো ভগবান অর্জুনকে বললেন, অর্জুন যখন দেখেন আমাদের চিন্তাটা অর্জুনের মতোই। অর্জুন বলতেছেন, প্রভু আমি যুদ্ধ করব না। আমি যদি যুদ্ধ করি এই যোদ্ধাগণ সকলেই মারা যাবে। এরা মারা গেলে এদের ঘরে যুবতী নারীরা রয়েছে, এরা পরপুরুষ যদি গ্রহণ করে এদের ঘরে বর্ণ সংকর হবে। বর্ণ সংকরের দ্বারাই পিণ্ড প্রাপ্তি হবে না। পূর্বপুরুষগণ তারা কি হবে? পিণ্ড অভাবে নরকগামী হবে। আমরা এমনিতেও পুত্র দ্বারা সকলে পিণ্ড প্রাপ্ত হয়ে থাকি। পুত্র দ্বারা পিণ্ড প্রাপ্ত যে হয়ে থাকি, পিণ্ডে কি আত্মা উদ্ধার হয়? অর্জুনের একটা কাঁচা চিন্তা ছিল। অর্জুন বারবার পিণ্ড চিন্তা করতেছেন, ভগবান এরা মারা গেলে পিণ্ড অভাবে পূর্বপুরুষগণ নরকগামী হবে। আমি ভিক্ষান্ন করে খাবো, কিন্তু এদেরকে বধ করব না। আর এদেরকে যদি বধ করি আমার কুল ধর্ম উচ্ছন্নে যাবে। উচ্ছন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দনম নরকে নিয়তং বাস ভবতি তো অনুশস্রু। আমার নিশ্চিত নরকগামী হবে, আমি কুল ধর্ম ত্যাগ করব না। তো ভগবান পরে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং অধ্যায়গুলিতে অর্জুনকে বুঝালেন যে অর্জুন, তুমি যে স্বর্গের চিন্তা করতেছ, পিণ্ড দিয়ে আত্মা উদ্ধার হবে। এমনও ব্যক্তি আছে যার পুত্র সন্তান নাই, তাহলে ওই বাবার কি হবে? এমনও ব্যক্তি আছে তার বংশধরে কেউ নাই, ওই ব্যক্তির কি হবে? যার পুত্র আছে সে না পিণ্ড দিল, যার নেই সে। অর্জুন, এইটা তোমার নিম্ন মানের চিন্তা, তুমি ঊর্ধ্ব চিন্তা করো। ঊর্ধ্ব চিন্তা কি করবে? বেঁচে থাকতে নিজের পিণ্ড, অর্থাৎ বেঁচে থাকতে নিজের আত্মা। পিণ্ড শব্দের অর্থ কি? আমরা যেদিন মায়ের গর্ভে ছিলাম সেদিন আমরা একটা পিণ্ড আকার ছিলাম। আর জগতে পৃথিবীতে আসার পর পিতৃপুরুষের উদ্দেশ্যে কি দান করি? পিণ্ড
পিণ্ডই আবার দান করি। এই পিণ্ড, দেহপিণ্ড গোবিন্দের চরণে যদি একবার কেউ উৎসর্গ করতে পারে, মৃত্যুর পর তারা শ্রাদ্ধ পিণ্ডের প্রয়োজন হয় না। পিণ্ড দান, কোন পিণ্ড? এই মানব শরীর পিণ্ডকে গোবিন্দের চরণে যদি একবার কেউ দান করতে পারে, ওই ব্যক্তির মৃত্যুর পর তার আর পিণ্ডের প্রয়োজন হয় না। আর যে ব্যক্তি বেঁচে থাকতে এই দেহপিণ্ড গোবিন্দের চরণে দান করেছে, তার গতি কি হবে? অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার 5, অন্তকালে চ মামেব শরণা মুক্তা কলেবরম ইয় প্রয়াতি সমদ্ভাবম জাতি নাত্তত্র সংশয়ম। অন্তিমকালে যে ব্যক্তি আমি কৃষ্ণকে চিন্তা করতে করতে দেহ কলেবর ত্যাগ করে, সে সোজা আমার কাছে চলে আসে, পিণ্ডের জন্য অপেক্ষা করে তাকে স্বর্গে আসতে হয় না। কেননা স্বর্গ তো একটা 7টা স্বর্গের মধ্যে স্বর্গ যাকে বলি সেটা চতুর্থ শ্রেণী। ভূলোক, ভূগোলক, স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক, ব্রহ্মলোক, সতলোক, 7টা স্বর্গ। 7টা স্বর্গের মধ্যে চতুর্থ শ্রেণী হলো স্বর্গ। আমরা তো স্বর্গের যাত্রী নই, আমরা হলাম সকলেই ভগবত ধামে যাত্রী, যেখানে গেলে জীব পুনর্জন্ম ন বিদ্যতে, পুনরায় জন্ম হবে না। আমাদেরকে সেই স্তরে যেতে হবে, যা শ্রীমদ্ ভগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার 16, আব্রহ্ম ভুবন লোকাৎ পুনর্বর্তী অর্জুনম মামা উপত্ত তুকন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। জীব যদি কোটি কোটি পুণ্য সঞ্চয় করে যদি ব্রহ্মলোক পর্যন্ত যায়, যেখানে চতুর্মুখ ব্রহ্মা থাকে, সেখান থেকে পুনর্জন্ম হয়। মামা উপত্ত, আমাকে পেলে তুমি কুন্তি পুত্র, পুনর্জন্ম ন বিদ্যতে, তোমার আর পুনরায় জন্মই হবে না। তারা কাকে পেতে হবে? ভগবান শ্রীকৃষ্ণকে পেতে হবে। এই জন্য জীবিত থাকতে যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করে, সেই ব্যক্তি হলো একমাত্র ধন্য, এবং সেই ব্যক্তি মৃত্যুর পর সোজা ভগবত ধামে যাবে। পিণ্ড অপেক্ষায় সে আর স্বর্গে আসবে না পিণ্ডের জন্য, আর সে আর পিণ্ডের জন্য অপেক্ষাও করবে না। জয় আজকে পাঠক মহাশয়ের কাছে আমার একটা প্রশ্ন। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের ভগবানের মৃত্যু কেন হলো? ভগবান কি মৃত্যু আছে? ভগবান তো ভগবানই, সবাই হৃদয়ে আছে, এটা ভগবানের মৃত্যু কেন হলো? এই বিষয়টা একটু আমি জানতে চাই, আপনার কাছে প্রশ্ন। ঠিক আছে, আপনাদের আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। যদি আমার জানা থাকে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আবার একজন যে সবকিছু জানে তা কিন্তু নয়। তো প্রশ্ন আমরা পাঠের শেষে আমরা প্রশ্ন উত্তরটা করবো। আগে আমি আমার পাঠটা করি, আপনার প্রশ্ন আমার মাথায় থাকলো। ধন্যবাদ আপনাকে। গীতা করো সাধনা, গীতা ভব পারের ঠিকানা, গীতা ভব পারের ঠিকানা। গীতা করো সাধনা,
দুর্লভ জনম হবে না, সময় গেলে কখনো পাবে না, সময় গেলে কখনো পাবে না। গীতা করো সাধনা, মৃত্যুকালে গীতা সাথী, অন্ধকারে দেবে বাতি। মৃত্যুকালে গীতা সাথী, অন্ধকারে দেবে বাতি। শ্রী গীতামৃত বাণী, ওগো শ্রী গীতামৃত বাণী, তোমরা কখনো ভুলে যেও না, তোমরা কখনো ভুলে যেও না। গীতা করো সাধনা, গীতা ভব পারের ঠিকানা, গীতা ভব পারের ঠিকানা। গীতা করো সাধনা, গীতা ভব পারের ঠিকানা, গীতা ভব পারের ঠিকানা। এই জন্য আমাদেরকে ভব পারের ঠিকানাই হলো শ্রীমদ্ ভাগবত গীতা। আর আমরা এই গীতা আশ্রয় যারা করে, গীতার প্রত্যেকটা শ্লোক স্বয়ং ভগবান। গীতার প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আকার একার রস্যিকার দীর্ঘিকার, প্রত্যেকটা শব্দই স্বয়ং ভগবান। তার প্রমাণ শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজপুঞ্জ যোগ শ্লোক নাম্বার 22। সেখানে ভগবান বলেছেন অর্জুনকে যে হে অর্জুন, অনন্যাসি চিন্তত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগস্যমং বহাম্যহম। অর্থাৎ হে অর্জুন, যে ব্যক্তি গভীরভাবে ভগবানকে চিন্তা করে, ভগবান ওই ভক্তের সমস্ত বোঝা বহন করে থাকেন। আমাদের চিন্তার উপর কিন্তু ভগবান আমাদেরকে কৃপা করবেন আর দর্শন দিবেন। তো যারা যেভাবে ভগবানকে চিন্তা করে, কৃষ্ণ কেমন বলে যে যার মন যেমন। কৃষ্ণ, আমরা যদি মনে করি যে কৃষ্ণ একটা মাটির বিগ্রহ, তো কৃষ্ণ আমার কাছে ওই মাটি হয়ে থাকেন। মা যশোদা কৃষ্ণকে কি রূপে চাইছিলেন? ভগবান, হে পরমেশ্বর, আমি 12,000 বৎসর তপস্যা করেছি, এই তপস্যার ফল তুমি আমার পুত্র রূপে আসো। ভগবান তাই আসলেন। মা দৈবকী আর দৈবক 12,000 বৎসর তপস্যা করেছিলেন, ভগবান তোমাকে আমি পুত্র রূপে পেতে চাই, তথাস্তু আমি তোমার ঘরে পুত্র রূপেই আসব। মনু শতরূপা 12,000 বৎসর তপস্যা করেছিলেন, হে ভগবান তোমাকে আমি পুত্র রূপে চাই। ভগবান পরমেশ্বর পরম ব্রহ্ম সেই রাম রূপে রাজা দশরথ আর কৌশল্যার ঘরে পুত্র রূপে আসলেন। এখন ভগবান কত বড়? সূর্য পৃথিবী থেকে 13 মিলিয়ন বড়। এখন এই সূর্যকে পরিচালনা করতেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে উনি আর কত বড় হবেন? এই সূর্য কার থেকে কিরণ প্রাপ্তি হয়? মত্ত পরতরং নন্যে কিঞ্চিত ধনঞ্জয় ময়ি সর্বমিদং পত্রং সূত্রে মণিগণৈবা রসমপসি কন্তেয় প্রবাসাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দক্ষয় পৌরুষনিষু পুণ্যগন্ধ পৃথিবীতে তেজাচস্মি বিভাবশ জীবনং সর্বভূতেষু তপচ্চাস্মি তপস্বিষু। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবাই আমি কৃষ্ণের কাছ থেকে
জ্যোতি পেয়ে থাকে। আমার ইশারায় সূর্য অস্ত হয়, আমার ইশারায় সূর্য উদয় হয়। আমি সূর্যকে পরিচালনা করি, সূর্য আমাকে নয়। এবং আমি সমস্ত জীবের জীবন, পুণ্যগন্ধ, পৃথিব্যাঞ্চল, তেজাচষ্মি, আমি জগতের তেজ, আগুন, রশ্মি আদি, আমি সমস্ত কিছু আমি নিয়ন্ত্রণকারী। আমার নিয়ন্ত্রণে সবাই, কিন্তু আমি কৃষ্ণ কারো নিয়ন্ত্রণে নই। তবে আমি একটা ব্যক্তির নিয়ন্ত্রণে, একটা ব্যক্তির কেবল নিয়ন্ত্রণে আমি কৃষ্ণ, সে হলো আমার ভক্ত। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে আমি গোবিন্দ উপোস থেকে যাই। দেখেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর স্রষ্টা কৃষ্ণ। জল ফল আহার আদি সমস্ত দ্রব্যাদি ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছেন। তো সেই ভগবানকে কি এগুলি নতুন করে বলতে হবে ভগবান খাও? ভগবান তো ইচ্ছা করলে সেখান থেকে নিতে পারেন না। একটা ছোট্ট বাচ্চা, বাবা যখন বাজার থেকে বাবা পরিশ্রম করে অনেক কিছু বাজার থেকে কিনে আনেন বাড়িতে, আর ছোট্ট শিশু বাবার বাজার করে আনা সদা, ছোট্ট শিশুটা যখন বাবার বাজার করা বস্তুটা বাবার মুখে তুলে দেয়, বাবা কেমন খুশি হন? তো ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছু আমাদেরকে দিতেছে। ভগবানের দেওয়াই বস্তু যখন আমরা রন্ধন করে তুলসী পত্র দিয়ে নিবেদন করে ভগবানকে যখন অর্পণ করি, ভগবান সবচেয়ে বেশি খুশি হন। হরি বল, হরি বল। কারণ আমরা ভগবানের কাছে সবাই সন্তান। এই জন্যে ভগবানকে সাধারণভাবে দেখা যাবে না। আর ভগবানের জন্ম বা মৃত্যু, কিছুক্ষণ আগে এক প্রভু এক কথা বললেন যে ভগবানের কি মৃত্যু হয় কিনা। আমরা তো দেখেছি মহাভারতে ভগবানের মৃত্যু আছে। ভগবান বেদের আঘাতে, স্বরের তীরে, স্বরের আঘাতে, বেদের হাতে স্বরের আঘাতে ভগবানের দেহ ত্যাগ হয়েছে। কিন্তু ভগবান গীতা কি বলতেছেন? দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 20, ন জায়তে মৃয়তে বা কদাসিন নায়ম ভূত ভবিতা বান ভূয় অজনিত্য শাশ্বত হয়ম পুরাণে ন হন্যত হন্যমানে বেদা অবিনাশিনম শরীরে। হে অর্জুন, ন জায়তে মৃয়তে, না আমার জন্ম আছে আর না মৃত্যু। আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি পরম পুরুষ সনাতন। আচ্ছা, এখন ভগবত ধামটা কোথায়? অর্জুন বলতেছেন দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক নাম্বার 10, এই যে 11-12 শ্লোকগুলিতে বলেছেন অর্জুন উবাচ, ভগবানকে লক্ষ্য করে বলতেছেন, হে ভগবান, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্র, পরম ভবান, পুরুষম শাশ্বতম, দিব্য, আদি দেব, অজ বিভূম, আহুস্তম ঈশ্বর সর্বে দেবর্ষি নারদেস্তদা অশিত দেব ব্যাস স্বয়ং চৈব প্রভৃষিমে। ভগবান, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, মানে ভক্তরা যে ধামে যাবে ওই ধামটাই তোমার শরীর। তুমি পরম পবিত্র, পরম ভাবনা জীবের। আর ভগবান যে লীলা করেন, ভগবান দাপর যুগে এসে যে লীলা করলেন, এই লীলা কিন্তু সবাই দেখতে পারে না। তার কারণ ভগবানের জন্ম মৃত্যু রহস্য, ভগবানের জন্ম আর মৃত্যু রহস্য কেউ জানতে পারে না। ভগবানের জন্ম নেই, মৃত্যু নেই, কিন্তু জগৎ যেটা জানে ভগবানের জন্ম আর মৃত্যু আছে। এইটা কি? এইটা এই যে জগৎ জননী আদ্য শক্তি মহামায়া মা দুর্গার কাজ। এটা কোথায় বলা হয়েছে? চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক নাম্বার 5, ইয় মামা অজম। এখানে বলা হয়েছে অজপি সন্ন্যাবে আত্মা ভূতানাম ঈশ্বরপি সন প্রকৃতি স্বামী অদেষ্ট সম্ভমা আত্মা মায়া। 6 নম্বর শ্লোকে চতুর্থ অধ্যায়, যে ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে লীলা করতে আসেন, যোগ মায়া বলে আশ্রিত থাকেন। ভগবানের এই লীলা কেউই জানতে পারে না। আর যদি কেউ জানে, তারা কারা? নিত্য সিদ্ধা শুদ্ধ ভক্ত, যারা অনন্ত কাল ধরে গোলকে ছিল ভগবানের
সাথে ভগবান লীলা করতে আসার সময় তাদেরকে নিয়ে এসে জগতের লীলা করে আবার সেখানে চলে যান। কিন্তু জগৎ কি জানে? জগৎ জানে ভগবানের আমার মতোই জন্ম আর মৃত্যু আছে। এইটা আমাদের চোখের উপরকার একটা আবরণ। এই চর্মচক্ষু দ্বারা ভগবানের রহস্য কখনো জানা যায় না। ভগবানের রহস্য জানতে গেলে দিব্য চক্ষু, দিব্য দৃষ্টি প্রয়োজন। আর এই দিব্য দৃষ্টি সকলের মধ্যে আছে, কিন্তু প্রকাশ উন্মিলন হয় না। আমাদের প্রত্যেকজনের তিনটে চক্ষু। মায়ের গর্ভে থাকতে দিব্য চক্ষু দ্বারা ভগবানের সাথে সাক্ষাৎ হয়েছিল। যখন পৃথিবীতে আমরা পদার্পণ করেছি, দিব্য চক্ষু বন্ধ হয়েছে, চর্মচক্ষু উন্মিলন হয়েছে। এই চর্মচক্ষু দ্বারা আর ভগবানের সেই রূপকে দেখা যায় না, শুধু আমরা আবরণ দেখতেছি। যদি পর্দা থাকে, পর্দার এই পারে যা আছে দেখা যায়, পর্দার ওই পারে কি আছে ওইটা কিন্তু আর দেখা যায় না। এই জন্য কোন সৎগুরুর কাছে আশ্রয় হয়ে তদ্বিধি প্রণিপাতরে পরিপোষণের সেবায়া উপদেশান্তে জ্ঞানম জ্ঞান তত্ত্বদর্শী একজন তত্ত্বদর্শী ব্যক্তির কাছে আশ্রয় হয়ে ওই দিব্য দৃষ্টি যখন উন্মিলন হয়ে যাবে, তখন দেখবেন কৃষ্ণের জন্ম নাই, মৃত্যুও নাই। আর যে কথা বলতেছিলাম, গীতার প্রত্যেকটা শ্লোকগুলি হলো স্বয়ং ভগবান। কেমন করে? এই 22 নম্বর শ্লোক, নবম অধ্যায়ে ভগবান বলেছিলেন যে গভীরভাবে আমার চিন্তা করবে, আমি ওই ভক্তের সমস্ত বোঝা বহন করে থাকি। এখন অর্জুন মিশ্র নামে একজন পণ্ডিত ছিলেন। এই পণ্ডিত পণ্ডিতি করে দেখতেছেন এই শ্লোকটা ভুল, এই শ্লোকের একটা অক্ষর ভুল। এখানে বলা হয়েছে বহম্মহম অনন্যশী চিন্তাত, যে ব্যক্তি অনন্য অর্থাৎ গভীরভাবে ভগবানের চিন্তা করে, মাম চেতনা পর্যপাশতে তেষাং নিত্য অভিযুক্তাং যোগাইশাং বহম্মহম, যে আমাকে গভীরভাবে চিন্তা করে আমি তার সমস্ত বোঝা বহন করি। তাহলে অর্জুন মিশ্র পণ্ডিত ভাবতেছেন এই বহম্মহম হবে না, এখানে দদাম্মহম হবে। এখানে ব বাদে দ বসবে, দ হলে হবে দদাম্মহম, ভগবান দান করে আর আমি বহন করি। কিন্তু ওই ব্যক্তি জানতো না ভগবান যতক্ষণ আমার মধ্যে আত্মারূপে আছেন, এতক্ষণ আমি বহন করতেছি, উনি এখন আমার থেকে চলে গেলে আমি আর নিজেকে নিজে বহন করতে। তাহলে মূলে বহনটা কে করতেছে? ভগবান শ্রীকৃষ্ণ। উনি দদাম্মহম, উনি বহাম্মহম, উনি দান কর্তা, উনি আবার বহন কর্তা। কিন্তু অর্জুন মিশ্র পণ্ডিত যখন এই অক্ষরটি কেটে দিলেন, সাথে সাথে গোলকে গোলকপতির অঙ্গ কাটা গিয়েছিল। গোলকপতির যখন অঙ্গ কাটা গেল, গোলকেশ্বর ভগবান গোলক থেকে ভাবতেছেন ভক্ত আমার না বুঝে আমার বাণীকে বিকৃতি করে দিল, আমার বাণীকে কেটে দিল। ঠিক আছে, আমি ভক্তকে তত্ত্ব দিয়ে ভাব দিয়ে বুঝিয়ে আসবো। ভগবান গোলক থেকে পৃথিবীতে এসে দুইটা বালকের রূপ ধারণ করলেন, বলরাম আর কৃষ্ণ। গৌরবর্ণ আর কৃষ্ণবর্ণ হয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে পদার্পণ করতেছেন, অর্জুন মিশ্র পণ্ডিত পরের দিন ভিক্ষায় বেরোলেন। অর্জুন মিশ্র পণ্ডিত আবার ভালো মানের ভক্ত ছিলেন, নিত্য প্রসাদী ছিলেন, নিত্য ভগবানকে প্রসাদ ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করতেন। আবার তার কর্মজীবন ছিল ভিক্ষা। তো প্রত্যেকদিন ব্রাহ্মণ সে পণ্ডিত ভিক্ষায় বেরোতেন, ভিক্ষা করে যা পেতেন আনতেন, এনে ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। পরের দিন ভিক্ষায় বেরোলেন, সারাদিন সকলের দুয়ারে গেলেন, সবাই বিমুখ, কেউ এক মুষ্টি অন্ন ভিক্ষা তাকে আর দিল না। অর্জুন মিশ্র পণ্ডিত এবার বিকাল হলো, সন্ধ্যা গড়িয়ে আসতেছে, তিন রাস্তার মাথায় বসে গভীরভাবে চিন্তামগ্ন যে আজ আমিও উপোস, আমার গোবিন্দ আজকে উপবাস থাকবে। গোবিন্দকে আজ আমি আর কিছু দিতে পারলাম না। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন? দুইটা বালকের রূপ ধারণ করে সেই পণ্ডিতের বাড়িতে এক বস্তা চাল ডাল নিয়ে পৌঁছলেন। এখন ব্রাহ্মণীকে বলতেছেন, মা ও মা,
বাড়িতে আছেন? বলে হ্যাঁ বাবা। কে তোমরা? বলে মা আমরা রাজবাড়ির কর্মচারী। কেন এসেছো? পণ্ডিত মশাই, ব্রাহ্মণ মশাই আমাদের মস্তকে করে আপনার বাড়িতে চাল ডালগুলি পাঠিয়ে দিয়েছেন, মা আপনি এগুলি নেন। মা এগুলি গ্রহণ করলেন। বাবা এগুলি কোথা থেকে? বলে রাজার বাড়িতে আজ অনেক বড় কর্ম করেছেন, সেই কর্মের এই ভোজ্যগুলি প্রাপ্তি হয়েছে, এগুলি আমাদের হাতে পাঠিয়ে দিলেন। তোমরা এত ছোট ছোট, তোমাদের মাথায় এত বড় বস্তা, এত ভারী ওজন তোমাদের মাথায়? বলে না মা, আমরা যত ভারী হোক আমরা বহন করতে পারি। তো বাবা তোমরা বসো, কিন্তু তোমাদের গায়ে ঝরঝর করে রক্ত ঝরতেছে কেন? তোমাদেরকে কে যেন আঘাত করেছে? বলে আর কেউ না মা, আপনার ব্রাহ্মণ। এতদিন ধরে, দীর্ঘদিন ধরে আমি আমার এই ব্রাহ্মণের সাথে সংসার করতেছি, কোনোদিন আমার সাথে দুই কথা হয় নাই, আর সে আজ তোমাদেরকে এভাবে আঘাত করলো? বলে হ্যাঁ মা, এই দেখেন শরীর থেকে রক্ত ঝরতেছে। এখন ব্রাহ্মণী বলতেছে বাবা আমার বিশ্বাস হয় না, কিন্তু তোমরাও তো আবার মিথ্যা বলবে না। বসো, আমি রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে তোমাদেরকে একটু প্রসাদ দেই, প্রসাদ পেয়ে যাবে। না মা, আমরা বসবো না, আমাদের আরো হাজারো লক্ষ ভক্তের বোঝা বহন করতে হয় মা, আমাদের বসার কোনো সময় নেই। অনেক অনুরোধ করলেন, বালক আর না বসে চলে গেলেন। এবার ব্রাহ্মণী রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ নিয়ে বসে রয়েছেন, স্বামীর সাথে সেই সেবা গ্রহণ করবে। স্বামী বাড়িতে থাকা অবস্থায় কোন রমণী যদি স্বামীর অগ্রে অন্ন গ্রহণ করে, সেই রমণী অপরাধী বলে গণ্য হবে। একজন পতিব্রতা রমণী স্বামী যদি বাড়িতে থাকে, আশেপাশে থাকে, নিত্য যদি গৃহে যাওয়া আসা করে, অবশ্যই স্বামীকে সেবা দিয়ে তারপরে রমণীকে সেবা পেতে হয়। কিন্তু বর্তমান দেখা যায় নিজে আগে বাঁচে, আগে নিজে খেয়ে নেই, তারপরে উনি তো আসবে 12টা বাজে, এতক্ষণ আমি বসে থাকবো, আগে নিজে খাইল। দেখুন ওই মা যখন বসে রয়েছেন, দেখতেছেন তার স্বামী এখনো আসতেছে না। এবার তিনি একটু রাস্তার দিকে বারবারে উকি ঝুঁকি দিতেছেন, কখন আসে। দেখেন যে হ্যাঁ অনেক দূরে দেখা যাইতেছে। এবার তিনি দৌড়ে গেলেন, কি হলো তোমার আজকে এত দেরি কেন? ব্রাহ্মণ বলতেছে দেরি আর সকালে দিয়ে কি করব? কেন? আরে আজকে দেখো আমার ঝোলা খালি, যে এক মুষ্টি আমি অন্ন পাই নাই, চাল পাই নাই, আমি কি নিয়ে আসবো? আর ভগবানকে বা কি দেবো, নিজেই বা কি পাবো? বলতেছেন কেন? তুমি যে চাল ডাল পাঠিয়ে দিলে এক বস্তা, আমি সেগুলি রন্ধন করে রেখেছি, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ রেখেছি তোমার জন্য, একসাথে তুমি আসলে একসাথে আমরা সেবা পাবো। বলে কি বলো তুমি? বলে না সত্যি বলছি। তাই? বলে হ্যাঁ। ব্রাহ্মণ বাড়িতে আসলেন, এসে দেখলেন হ্যাঁ ঠিক। কারা এসেছিল? বলে তুমি তো পাঠিয়েছিলে রাজবাড়ি থেকে যে চাল ডাল পেয়েছো, ভোজ্যগুলি, এই ভোজ্যের চাল তুমি পাঠিয়েছো। বলে না তো, আমি তো কোনো বাড়িতে কর্ম করি নাই। বলে তাহলে কে পাঠালো? এবার ব্রাহ্মণের স্নানাদি সেরে এসে মনে মনে চিন্তা করতেছেন, মনে মনে চিন্তা করতেছেন, আর নয়ন বাড়ি ছেড়ে দিয়েছেন। ব্রাহ্মণী তুমি জীবন, তোমার জীবন ধন্য, তুমি স্বয়ং পরমেশ্বর ভগবানকে সাক্ষাৎ করতে পারলে, কিন্তু আমার ভাগ্যে জুটলো না। আরে আর কেউ আসে নাই, সেই গোলকেশ্বর গোলকপতি ভগবান শ্রীরাম আর বলরাম ওনারাই এসেছিলেন, কৃষ্ণ আর বলরাম এসেছিলেন। আমি শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায়ে 22 নম্বর শ্লোকের একটা অক্ষর কেটে দিয়েছিলাম ভুল মনে করে। ভগবান দদাম্যহম দান করেন, তিনি বহন করেন না। আজকে বুঝতে পারলাম ভগবান শুধু দদাম্যহম নন, ভগবান বহাম্যহম। ভগবান বহন করেন ভক্তের বোঝা, সমস্ত কিছু নিজের মস্তকে বহন করেন। আজকে সমস্ত কিছু বহন করে আমার বাড়িতে দিয়ে গেলেন। তাই ভগবান বহন কর্তা। তো ব্রাহ্মণ
বলতে অঙ্গীকার করলেন ভগবান বহাম্মহম বহাম্মহম বহাম্মহম, ভগবান বহনকারী। এইখান থেকে আমরা যা শিক্ষা পাই যে গীতার প্রত্যেকটা অক্ষরের সাথে ভগবান সম্পূর্ণভাবে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, প্রত্যেকটা অক্ষর স্বয়ং ভগবান। এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে নিত্য গীতা শ্রবণ কীর্তন করতে হয়। যারা গীতা পাঠ করতে পারেন না তারা যদি গীতা একাগ্র চিত্তে শ্রবণও করে, যদি একাগ্র চিত্তে গীতা শ্রবণ করা যায়, পাঠক পাঠ করে যে পুণ্য সঞ্চয় করবে, শ্রোতা শ্রবণ করে সে পাঠকের সমান একই পুণ্য লাভ করবে। আর গীতা শ্রবণ করলে আমাদের কর্মে জন্মান্তরের পাপ অর্জিত হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি গীতা মন প্রাণ দিয়ে শ্রবণ করে, পরীক্ষিত মহারাজকে আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখতে পাই 7 দিন ভাগবত কথা শ্রবণ করে উনি কোনো কর্ম করার সুযোগ পাননি, শুধু শ্রবণ করেই উনি উদ্ধার হয়েছেন। তাই যদি কোনো ভক্ত মন প্রাণ দিয়ে শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করতে পারে তাহলে অনায়াসে অন্তে তার জীবন গোলক ধামে চলে যাবে। নিতাই এই জন্য আমাদেরকে গীতা মন প্রাণ দিয়ে শ্রবণ করতে হবে। আর ভগবান কৃষ্ণের প্রতি আমাদের কোনো অবিশ্বাস রাখা যাবে না যে কৃষ্ণ ভগবান কিনা। 4 প্রকারের লোক কৃষ্ণকে জানতে পারে না। সপ্তমতে জ্ঞান বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার 15, ন মামা দৃষ্টি তিনা মুরা প্রবদান্তে নরাধমা মায়া পহরিত চেতসম অজ্ঞানং আশ্রিত ভাবমাশ্রিত। 4 প্রকারের লোক কৃষ্ণকে জানতে পারে না। ন মামা দৃষ্টি তিনা মুরা, প্রথমে মূর্খ যারা, অজ্ঞানী, দুরাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, এই লোক, এই স্তরের লোকগুলি ভগবান কৃষ্ণকে জানতে পারে না। ন মামা দৃষ্টি তিনা মুরা প্রবদান্তে নরাধম, নরাধম সমস্ত নরের যিনি অধম ভজনহীন ব্যক্তি, অজ্ঞান, এরা ভগবানকে জানতে পারে না। এবং মায়াবাদী যারা মায়ায় আসক্ত, কেবল আমার আমার, এরা জানতে পারে না। ন মামা দৃষ্টি তিনা মুরা প্রবদান্তে নরাধমা মায়া পহরিত অজ্ঞানং আশ্রিত ভাবমাশ্রিত। আর একটা হলো আশ্রিত ভাবাপন্ন ব্যক্তি। এই 4 প্রকারের ব্যক্তি কখনোই কৃষ্ণকে জানতে পারে না। এর পরের অধ্যায়ে 9 নম্বর অধ্যায় 11 নম্বর শ্লোকে বলেছেন, হে অর্জুন, কারা কারা আমাকে জানতে পারে না? অবজানান্তি মাম মুরা মানসিক তনুমা আশ্রিত পরম ভাবম অজানন্তা মম ভূত মহেশ্বরম। অবজানান্তি মামা মুরা, মূঢ়গণ, অজ্ঞানীগণ, এরা আমাকে জানতে পারে না। আবার কেন জানতে পারে না? 12 নম্বর শ্লোকে বললেন, 9ম অধ্যায়ে, মোঘাসা মোঘা কর্মানা মোঘা অজ্ঞান বিচেতসা রাক্ষসীমা আশ্রিন চৈব মহিনাম আশ্রিত। যাদের জ্ঞান অজ্ঞান দ্বারা ঢাকা এবং যারা আসরিক জ্ঞান সংযুক্ত, এরাও আমাকে জানতে পারে না। আমাকে কারা জানে? 4 প্রকারের ভক্ত আমাকে জানে। 4 প্রকারের ভক্তের মধ্যে ওই 7ম অধ্যায়ে 16 নম্বর শ্লোকে বললেন, চতুর্বিদা ভজন্তে মাম সুকৃতি নেহ অর্জুনম আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরতস্য। 4 প্রকারের ভক্ত ভগবানকে জানে, আর্থ অর্থাৎ জিজ্ঞাসু, জ্ঞানী। আবার এই 4 প্রকারের মধ্যে শ্রেষ্ঠ কে? প্রথম বললেন আর্থ, যারা বিপদে পড়ে আত্মনাদ করে। আমরা এমন এক শ্রেণীর ব্যক্তি আছি, সুস্থ থাকতে ভগবানকে স্মরণ করি না, বিপদে পড়লে হে গোবিন্দ এবার রক্ষা করো। এরা হলো আত্মভক্ত। আর অর্থাৎ যারা অর্থলোভে প্রাপ্তির জন্য ভগবানকে, মানে অর্থের আশায়, জড় জাগতিক জড় বস্তুর কামনায় যারা ভগবানকে ডাকে, অর্থাৎ জিজ্ঞাসু, যারা ভগবানের কথা জিজ্ঞাসা করে। রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য বিবেকানন্দ 100 গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন, আপনি কি আমাকে ভগবান দেখাতে পারবেন? তো ভগবানের কথা যারা জিজ্ঞাসা করে তাদের কাছেই কিন্তু ভগবানের কথা বলতে হয়। আবার এই ভগবানের কথা, কৃষ্ণ কথা, গীতার কথা, ভাগবতম কথা যাত্রার
কাছে বলতে নাই, ইহাও গীতায় নিষেধ করা হয়েছে। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক নাম্বার 67, ইদন্তে নাদ অপস্কায় নাদ অভক্তায় কদাচন ন চাশুশ্রুষে বচমন ন মানভেশ্বতি। অর্জুন কদাচিৎ অভক্তের কাছে, কৃষ্ণ নিন্দুকের কাছে, বৈষ্ণব নিন্দুকের কাছে, সাধু নিন্দুকের কাছে, ধর্ম নিন্দুকের কাছে, অনাচারী ব্যভিচারী ভ্রষ্টাচারী ব্যক্তির কাছে কৃষ্ণ কথা গীতার কথা বলবে না। কার কাছে বলবে? তুমি তাহলে বলবে কার কাছে? দশম অধ্যায় 9 নম্বর শ্লোকে বললেন, মজ্জিত মদ গত প্রাণা বোধয় অন্তস্থ পরস্পরম কথায় অন্তস্থ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মজ্জিত মদ গত প্রাণা, যারা আমার চিত্তগত, যাদের প্রাণ আমার প্রতি যারা আসক্তি, যারা আমি কৃষ্ণকে ভালোবাসে, যারা ধর্মকে ভালোবাসে, যারা সমাজে কল্যাণকারী মঙ্গলকারী, এমন ব্যক্তির কাছে আমার কথাগুলি পরস্পরে, কথা অন্তস্থ পরস্পরম, পরস্পরে কথা বলে আনন্দ পাওয়া যায়, সেখানেই আমার কথা বলবে। আর যারা আমার কথা শুনে আনন্দ পায় না, তৃপ্তি পায় না, তাদেরকে কখনো আমার কথা ভুলেও বলবে না। আর আবার আমার কথা মানে কারা? মহা আত্মা, নবম অধ্যায় 13 নম্বর শ্লোক, মহা আত্মা নতু মাম পার্থ দৈবিক প্রকৃতিমা আশ্রিত। মহা আত্মা, যারা মহাত্মা জ্ঞানী শুদ্ধ ভক্ত, যারা ভজন পথে আসতে চায়, জানতে চায়, মানতে চায়, ভজতে চায়, এমন ব্যক্তির কাছে আমার কথাগুলি প্রকাশ করবে। আর যখন আমরা ভগবানকে, মহাত্মারা জেনে যায়, তখন তারা কি করে? নবম অধ্যায় 14 নম্বর শ্লোকে বললেন, আমরা ভগবানকে জানার পর আমাদের কার্য কি হবে? সততং কীর্ত অন্তঃশ্রমাম, সততং কীর্ত অন্তঃশ্রমাম যত অন্তঃস্থ দৃঢ়ব্রতা নমস্যন্ত মাম ভক্তা নিত্য যুক্ত উপস্যতে। ভগবানকে জানার পর সততং কীর্ত অন্তঃস্থ মাম, সর্বদাই কৃষ্ণ কথা কীর্তন করতে হবে। এই যে সুরে ছন্দে হরিনাম একটা কীর্তন, আর শুধু কথা বলা, এই হলো কথা কীর্তন। তাই সততং কীর্ত অন্তঃস্থ মাম, সর্বদাই কৃষ্ণ কথা কীর্তন করতে হবে। যত অন্তঃস্থমাম দৃঢ়ব্রতা, দৃঢ়ব্রতা হয়ে বিশ্বাসের সহিত, ভক্তির সহিত ভগবানকে পূজা অর্চনা যত্ন করতে হবে। নমস্যন্ত মাম ভক্তা, আমাকে নমস্কার করতে হবে। নিত্য যুক্ত উপস্যতে, নিত্য যুক্ত হয়ে ভগবানের সাথে যুক্ত হয়ে ভগবানকে উপাসনা করতে হবে। যখন যারা জেনে যায়, তারা এই আচার বিধিগুলি পালন করে। আমরা কিভাবে ভগবানের সাথে যুক্ত হব, কিভাবে উপাসনা করব? কলিতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়া, স্বল্প ধর্ম করলেও মহামহা নরক যন্ত্রণা ভয় থেকে আমরা মুক্ত হতে পারবো। প্রথমত আমাদের নিত্য জপ, প্রত্যেকটা দীক্ষিত ভক্তের উচিত প্রত্যেকদিন 16 মালা জপ করা উচিত। প্রসাদ পাওয়া উচিত। একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। কেউ যদি বলে না, আমি তো প্রসাদ পাই, নিরামিষ পাই, মালা তিলক ধারণ করেছি, আমার বুঝি আর একাদশী লাগবে না, এইটা যদি কেউ ভাবে, তাহলে সে শাস্ত্র বিরুদ্ধ যাবে। একাদশী 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য। একাদশী নিরাহারেশ, একাদশীতে নিরাহার থাকতে হয়। তবে একাদশীর দিনে আপনারা যদি কষ্টকর বোধ হয়, অবশ্যই কিছু প্রযোজ্য খাবার আছে। একাদশীতে যে পঞ্চ রবি শস্যের মধ্যে পাপ প্রবেশ করে, ওই পঞ্চ রবি শস্য বাদ দিয়ে বাকি বস্তুগুলো রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেটা পেতে পারেন, তাহলে অনন্ত অপরাধ হবে না। একাদশী অবশ্যই করতে হবে। নিত্য ত্রিসন্ধ্যা, সকাল, দ্বিপ্রহর আর সন্ধ্যায় ভগবানের সাথে সংযুক্ত, অর্থাৎ উপাসনার দ্বারা সংযুক্ত থাকতে হবে, উপাসনা করতে হবে। কিন্তু মায়েরা যদিও সকাল সন্ধ্যা পূজা দেয়, বাবারা কিন্তু একবারে পিছে পড়ে আছে। আমরা নিত্য প্রত্যেকটা ব্যক্তিকে একটি করে হলেও গীতার শ্লোক উচিত, অষ্টাদশ অধ্যায় নিত্য পাঠ করা। প্রত্যেকটা ব্যক্তিকে 18 অধ্যায় গীতা নিত্য পাঠ করা। তা যদি না পারেন 6টি অধ্যায়, তাও না পারেন একটি অধ্যায়ও যদি কেউ না পারে 10-5টি শ্লোক, তাও
শ্লোক যদি নিত্য কেউ পাঠ করে তাকে আর গঙ্গা স্নান তীর্থ ভ্রমণ করতে যেতে হয় না, ঘরে বসেই গীতা পাঠের মাধ্যমে সমস্ত তীর্থ আর গঙ্গা স্নানের ফল লাভ করে। তাহলে আমাদেরকে ওই কষ্ট করে আর দূরে যেতে হবে না। আর যারা অর্থ অভাবে, সময় অভাবে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, দ্বারকা বিভিন্ন ভগবানের ধামগুলিতে যেতে পারে না, ওই ব্যক্তি সমস্ত ধামের পুণ্য অর্জন করতে পারে কিভাবে? যেখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সহ বিরাজমান থাকেন। আর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী যেখানে বিরাজমান করেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি দেবগণ এবং কি সমস্ত তীর্থ আদিগণ, ধামগণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতীর চরণে এসে উপস্থিত হন। আর ওই পাঠে যদি কোনো ভাগ্যবান ভক্ত উপস্থিত থাকতে পারে, কৃষ্ণ কথা যদি সেখানে শুনতে পারে, সেই পাঠ আসরে উপস্থিত থেকে সমস্ত তীর্থ আদি ফল একসাথে লাভ করে ফেলে।